ওকে, টাইম হচ্ছে কয় মিনিট দেব? 15 মিনিট। এখন বাজে 4টা 45। 5টায় শেষ করবে, তাহলে তো হবে, তাই না? ওকে, সবাই দেখে দেখে সুন্দর মতো, হ্যান্ড রাইটিং যাতে সবার সুন্দর হয়, একটু সুন্দর করে লিখবা। তোমাদের বারবার লেখানোর কারণ হচ্ছে তোমাদের রাইটিং যাতে সুন্দর হয়। হ্যাঁ, ইহান ঘুমায়ও না, যায় নবীন, যে হাম তুলছো মনে হচ্ছে ঘুমাবা। লিখো লিখো। অনেক ইজি ইজি কিন্তু। ফার্স্টে আছে গুড মর্নিং ড্যাশ, হাউ ড্যাশ ইউ, আই ড্যাশ ফাইন, থ্যাংক ইউ, হোয়াটস ইয়োর ড্যাশ, আই অ্যাম ড্যাশ, ওপেন ইয়োর ড্যাশ, ড্যাশ আপ প্লিজ, সিট ড্যাশ, লুক লিসেন অ্যান্ড ড্যাশ, ইয়োর হ্যান্ড, আগে ড্যাশ আছে, this is a dash, the sky is dash, a crow is dash, 1 2, next word dash, 4 dash 6, go dash your seat, draw a dash। অনেক ইজি কিন্তু এগুলো, তোমাদের বইয়ের মধ্যে থেকে সবগুলো পড়া হয়েছে। নবীন, তোমার হয়েছে? আর কতক্ষণ? মিস 17 নাম্বারে কি? আচ্ছা, বলে দিচ্ছি। 17 নম্বরে আছে যে গো ড্যাশ ইওর, মিউট করে বলো, শুনতে পাচ্ছি না। মিউট করো, আমি বলে দিচ্ছি। ইহান মিউট করো প্লিজ। 17 নম্বরে আছে যে গো, গো মানে কি? যাওয়া। ইওর সিট, তোমার সিটে যাও, তাহলে কি হবে? গো ড্যাশ ইওর সিট, মাঝখানে যেটা হবে সেটা বসিয়ে দাও, একটা ওয়ার্ড হবে মাঝখানে। একটু ভাবো, তাহলে হয়ে যাবে। Go to your seat. হ্যাঁ, নবীন তুমি কত দূর বাবা?
নবীন হয়েছে না? তাড়াতাড়ি করো। আমরা গণিতটা কখন করব বলো? এত সময় লাগে? আমি 15 মিনিট দিয়েছি, এখানে 15 জায়গায় কত 25-26 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে হলো? এই জন্য টাইমার অন করে দিলে খুব ভালো। মিস বলো। আপনি 18, 19 আর 20 এই তিনটাই কঠিন দিয়েছেন, আমি পারতাছি না। কেন? খুবই সহজ। পড়ার কি হলো? ওখানে আছে 18 নম্বর আছে। 18 18 নাম্বারটাই আমি পারতাছি না। 19, অনেক 20 সহজ, আমি বলছি। ক্লিক করে দাও। ড্র, ড্র মানে কি? আঁকা। এ, ড্র এ, আঁকো একটি। কি আঁকো? একটি কি আঁকবে? তোমাদেরকে গত ক্লাসে আঁকিয়ে নিয়েছিলাম কি বলো তো? সেটা একটা দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। তারপরে ইট ইজ এ ডে। ইট ইজ এ ডে, এটা কেমন দিন? গতকালের ক্লাস তো আমি করি নাই। আচ্ছা, করো নাই এখনো? ফাইন, ক্লিক করে দাও। তারপরে আছে ইট ইজ এ ডে ড্যাশ ডে। কি ডে হবে? ইহা হয় দিন। কিসের দিন? খারাপ দিন না ভালো দিন না সুন্দর দিন না চমৎকার দিন? বাংলা বলছি। তারপর হচ্ছে গুড বাই ড্যাশ ইউ লেটার। আমরা কি বলি সবাইকে যখন আমাদের কথাবার্তা শেষ হয়, ডায়ালগ শেষ হয়, তখন আমরা বলি না শেষে গুড বাই? তারপর কি বলি? গুড বাই, বিদায়। তারপর কি? আবার দেখা হবে। তখন আবার দেখা হবে ইংরেজি কি? দেখার ইংরেজি কি সেটা বলে লিখে দাও, তাহলে হবে। আজকে আর গণিত হবে না রে। গণিত ক্লাস হবে না গো বাবু। তোমরা যে তালিম মারছ না, আজকে বেশি সময় ধরে ক্লাস আছে, বেশি সময় ধরে। গণিত ক্লাস করা লাগবে না। তাড়াতাড়ি করো, বসে আছে। তাড়াতাড়ি করো ইহান। ওকে, থ্যাংক ইউ নবীন। ইহান তাড়াতাড়ি শেষ করো, খালি পটর পটর কথা। আচ্ছা, এবার গণিত করব। গণিতে কত পৃষ্ঠা ছিল? 65 পৃষ্ঠা মনে হয়। 65 না 66? ছেষট্টি পৃষ্ঠার ম্যাথ গুলো করেছিলাম, যে উপরের গুলো বিয়োগ করি, দেখতে পাচ্ছ? বিয়োগ করি 1 2 3 4 5 6। এখন আছে 2 3 4 5। এই চারটা ম্যাথ করেই ক্লাস শেষ করে দেবো। তাড়াতাড়ি চারটা ম্যাথ করো। দেখো আমি একটু বলে দিই, যেভাবে লেখা আছে লিখে লিখে করতে হবে কিন্তু, সরাসরি না। করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল। করিম একজনের নাম, বিথি একজনের নাম, ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে। তো করিমের 16টি বেলুন ছিল, করিম কি করলো? সে 6টি বেলুন বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল? এখন বর্তমানে করিমের কাছে
কয়টি বেলুন রইল সেটা লিখবে, এটা বিয়োগ করে। ওকে, দেন নেক্সট ম্যাথ। রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো। রাজু তোমাদের এক বন্ধু, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল। রাজু তার 19টি চকলেট থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল? এভাবে লিখতে হবে যে রাজুর কাছে চকলেট ছিল 19টি, বোনকে দিল চকলেট 9টি, তার কাছে চকলেট রইল এতটি, উত্তর এতটি। এভাবে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তারপর লিখবে যে দ্বিতীয় 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি রং পেন্সিল রইল? তাহলে লিখতে হবে যে দ্বিতীয় রং পেন্সিল ছিল 15টি, সে তার ছোট ভাইকে দিল 5টি, তার কাছে রং পেন্সিল রইল এতটি, উত্তর এতটি। ঠিক আছে, এভাবে সুন্দর করে লিখে লিখে করতে হবে। এবং 5 নম্বরে আছে একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে। একটু বুঝে দেখো, একটি শ্রেণীতে মানে একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী, ছাত্রছাত্রী এখানে বলা হয়েছে। ছাত্র মানে কি বালক, ছাত্রী মানে বালিকা। তো 18 জনের মধ্যে 10 জন হচ্ছে বালিকা। শ্রেণীতে কতজন ছাত্র রয়েছে, অর্থাৎ শ্রেণীতে কতজন বালক রয়েছে? তাহলে এইভাবে লিখবে সাজিয়ে যে একটি শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 18 জন, এদের মধ্যে 10 জন আছে, ছাত্রী আছে 10 জন, শ্রেণীতে ছাত্র আছে এতজন। সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে না লিখলে কিন্তু নাম্বার দেবো না। কারো কোনো প্রবলেম হলে জানাতে পারো। প্লিজ আপনার ওই যে 4 নাম্বারে কি সবগুলো দিয়ে বাক্য করব নাকি শুধু 5টি দিয়ে? 4 নাম্বার আবার কোনটা? মানে আপনার ওই যে সরেয়া এগুলা লেখা শেষ করে যে ব যুগ রস্বই, এটার নিচেরটা কি সবগুলো দিয়ে বাক্য করব? ও, 4টা বাক্য করলে হবে। এর মধ্যে 5টা করব। হ্যাঁ 5টাই করো তাহলে হবে।
মিস, ওই যে আপনার ওই যে আমি দি এখন ওই যে চেয়ার পাতিল এগুলা যা আছে এগুলা ছবি দেখে শব্দ লিখো। হ্যাঁ হ্যাঁ, ছবির সাথে মিল করে করে শব্দ লিখো, তাহলে হবে। মিস, আপনার গ্লাসের পরেরটা কি? গ্লাসের নিচেরটা? গাছ। মানে গ্লাসের নিচেরটা। কোথায় আবার ক্লাস গো? কত নাম্বার মানে বলো? এটা ছবি দেখে শব্দ লিখো। এখানে গ্লাসের নিচেরটা কি? সবার লাস্টেরটা। একটা, একটা গাছ, বল, মাছ, আতা। ওটা ফল, আতা ফল সম্ভবত। অনেক ছোট করে দেওয়া আছে তো। হ্যাঁ, আতা ফল। মিস, তোমার স্কুলের নাম কি? এটা লিখবো, এরপরে তোমার গ্রামের নাম কি এটা লিখবো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিস আর কয় মিনিট আছে? মিনিটই না আর। মিস এখানে আবার কি আঁকবো? আর কলা আঁকছি, এরপরে নিচে কি করবো? ওখানে তুমি শব্দ লিখো শুধু। শব্দ মানে পা আছে, বু বু আছে, হ্যাঁ হ্যাঁ শব্দ ছা লিখো। তাড়াতাড়ি। মিস আমার লেখা হয়ে গেছে। মিস আমারটাও শেষ, একটু সময় দেন নামটা লেখার জন্য। নবীন নবীন হয়েছে? মিস ইংলিশ ক্লাস আজকে করাবে? নবীন তোমার আপনি কি হয়েছে? ইংলিশ ক্লাস করাবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিস কি ইয়ান বলো। আপনি কি ইংলিশ ক্লাস করাবেন? না না এক্সাম নিয়েছে আর কোনো ক্লাস হবে না। আজকে আর ক্লাস হবে না? এটা এখন লিভ নিয়ে ছবিটা পাঠাই দেই।